নিম্নচাপের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি, উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা। ভোলায় অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ। দিনাজপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ছেলে নিহত। কুমিল্লা ও নোয়াখালী আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল 2 জনের। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টায় 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে বরিশাল নগর ও আশপাশের এলাকার সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা নদীর পানি। বৈরী আবহাওয়ায় ভোলায় অভ্যন্তরীণ 5টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বঙ্গোপসাগর ও আশপাশের নদী এলাকার জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সকাল থেকে মোংলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে বেড়েছে। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা বন্দরে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের বিভিন্ন পণ্য খালাস ও বোঝাই কাজ বৃষ্টিতে কিছুটা ব্যাহত হচ্ছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। ভোরে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কের বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের 5 পীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কে আলাদা দুর্ঘটনায় আরও 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, দিনাজপুরের বীরগঞ্জ থেকে নাজমুল ইসলাম স্ত্রী পুত্র সহ মোটরসাইকেলে ঠাকুরগাঁও যাওয়ার পথে 5 পীর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে আবদুল্লাহ নিহত হন। গুরুতর আহত নাজমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পিকআপটির শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এদিকে কুমিল্লা নোয়াখালী সড়কে খিলা বাজারে সড়ক পারাপারের সময় বাস চাপায় ব্যাংক কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লা নোয়াখালী সড়কের নাথের পেটুয়ায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 1 জন নিহত হন। টাঙ্গাইলের সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দুপুরে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2023 সালের 22শে জুন বিয়ের পাত্র দেখানোর কথা বলে ভুক্তভোগীকে জামালপুর থেকে মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যায়। সেখানে 3 আসামি তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা ও তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত রহিমকে 15 বছরের কারাদণ্ড ও 1,20,000 টাকা অর্থদণ্ড এবং অপর 2 আসামি শফিকুল ইসলাম শফি ও শামসুল হক শামসুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ফরিদপুরে হত্যা, বাড়িঘরে হামলা, লুটপাট ও সহিংস ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকার সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, কুপিয়ে জখম, হত্যা ও লুটপাটের ঘটনায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার চেয়ারম্যানের সন্ত্রাসী খাজা বাহিনী বিভিন্ন বাড়িতে প্রবেশ করে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম ও বাড়িঘর লুট করে। এর আগে ওই সন্ত্রাসী বাহিনী ওবায়দুল নামের এক ব্যবসায়ীকে হত্যার পরও প্রকাশ্যে ঘুরছে। খাজা বাহিনীর গ্রেপ্তার ও বিচার দাবি করেন সবাই। লাইসেন্স নবায়ন, পর্যাপ্ত জনবল না থাকা, অপরিষ্কার থাকা সহ বিভিন্ন অভিযোগে নোয়াখালী শহরের নিউ সমরিতা ও মেঘনা হাসপাতালকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অনুমোদনের বেশি শয্যা সিলগালা করে দেওয়া হয়। সকালে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনহীন শয্যা পরিচালনা করা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স সহ অন্যান্য জনবল না থাকা ও অপরিষ্কার থাকায় মেঘনা হাসপাতালকে 30,000 ও নিউ সমরিতা হাসপাতালকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অনুমোদনহীন শয্যা সিলগালা করে দেওয়া হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না করলে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান জেলা সিভিল সার্জন। বরগুনায় পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় 67,000 গ্রাহক। সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সদর উপজেলার 10টি ইউনিয়নে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সোমবার রাত 10:30টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে বিকট শব্দের পর আগুন লাগে। মাত্র 1 থেকে 2 মিনিটের আগুনেই সাবস্টেশনের 6 নম্বর ফিডার সহ বিভিন্ন তারের সংযোগ ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়।
এতে বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নের প্রায় ৬৭,০০০ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ ত্রুটির কারণে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নম্বর সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনায় ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে শিক্ষা বিভাগের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং সরকারি কর্মচারীর অসদাচরণের শামিল বলে জানানো হয়। সম্প্রতি সদর উপজেলার সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন জাতীয় পতাকা উত্তোলন না করার সংবাদ ডিবিসি নিউজে প্রচারিত হয়। সপ্তাহের ব্যবধানে নাটোরের খুচরা বাজারে আমের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে বাগান মালিকদের মুখে হাসি ফুটলেও হতাশ সাধারণ ক্রেতা। বিক্রেতারা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে বাজারে, আর দাম বৃদ্ধিতে ক্রেতার ভিড় কমেছে বাজারে। আম উৎপাদনের অন্যতম জেলা নাটোরের বাজারগুলো এখন মিষ্টি ঘ্রাণে ভরপুর। কয়েক সপ্তাহ আগেও হাড়িভাঙ্গা ও গৌরমতির দাপট ছিল, এখন সেই জায়গা দখল করেছে আম্রপালি, ফজলি, বাড়িফোর, কাটিমন সহ নাবি জাতের আম। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। আহমেদপুর, তমালতলা এবং স্টেশন বাজারের পাইকারি আড়তগুলোতে যে আম গত সপ্তাহেও বিক্রি হচ্ছিল 20 থেকে 25 টাকা কেজি দরে, সেই আম এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। মৌসুম শেষ হয়ে আসায় হাড়িভাঙ্গা ও গৌরমতি আমের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এসব আম বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। গতবারের তুলনায় এই বছর একটু দাম একটু বেশি আছে। 40 টাকা কেজি কিনলাম, 1 কেজি আম গতবার থেকে এবার একটু দাম বেশি আছে। বিক্রেতারা বলছেন মে জুন মাসের তুলনায় সরবরাহ কিছুটা কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামে, এতে ক্রেতার সংখ্যাও কমে গেছে। এবছর হচ্ছে আগের বছরের থেকে ফলন কম, যার কারণে এবার হচ্ছে আমের দাম বেশি, কাস্টমারের চাহিদাও কম। এটা বাড়িফোর আম বেশি 70 টাকা কেজি। এটা দাম এটার তুলনায় গত বছরের থেকে এবার দাম একটু কমই আছে। আমের চাহিদাটা একটু কম এবং আপনার হচ্ছে আমের কাস্টমারও কম আছে, কিন্তু আমরা খুচরা বিক্রি করতে পারতেছি বেশি দামে, কিনতে হচ্ছে বেশি দামে। দামের ঊর্ধ্বগতিতে চাপের মুখে ক্রেতা, তবে বিক্রেতারা বলছেন সরবরাহ ও চাহিদার ভারসাম্য না এলে দাম কমার সম্ভাবনা কম। ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বর্ষণে চট্টগ্রামের নিম্নাঞ্চলে পানি উঠেছে, কোথাও জমেছে হাঁটু পানি, কোথাও কোমর পানি। 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে পতেঙ্গায়। চরম দুর্ভোগে নগরবাসী। এদিকে টানা বৃষ্টিতে পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একটি অংশ ধসে পড়ে, এতে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে জলজটে 16 শহরে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। আকাশভাঙা বৃষ্টি আর জোয়ারের পানিতে ফের ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। গত দুদিন ধরে টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলোতে এখন হাঁটুর উপর পানি, কোথাও কোথাও তার রূপ নিয়েছে কোমর সমান পানিতে। তীব্র ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। গণপরিবহন সংকটের পাশাপাশি জলমগ্ন সড়কে বিকল হয়ে পড়ছে যানবাহনের ইঞ্জিন। গাড়ি নষ্ট হয়ে যায়, পানির ভিতর দিয়ে আসলে গাড়ি জায়গায় জায়গায় নষ্ট হয়ে যায়, যে ভাড়া মারতে পারি না। আমাদের ব্যাপক পরিমাণে কষ্ট হচ্ছে, আর যাত্রীদের বিভিন্ন ধরনের ভোগান্তি। কোথাও হাঁটু পরিমাণ, কোথাও কোমর পরিমাণ, কোথাও গলা পরিমাণ পানি। আমি 3 ঘন্টা ধরে এই পানির ভিতরেই। আমরা এখানে 42 বছর আগে যেটা দেখেছি এখনো একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, আমি সকলকে অনুরোধ করব, চট্টগ্রাম উপযোগী, এখানে পাহাড় আছে, নদী আছে, আমাদের সাগর আছে, এগুলোকে প্ল্যান করে চট্টগ্রাম উপযোগী একটি ড্রেনেজ ব্যবস্থা করতে হবে, যাতে চট্টগ্রাম শহরকে বাঁচানো যায়। পতেঙ্গা আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শনে নামেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 86 সালের পরে এই ধরনের বৃষ্টিপাত চট্টগ্রাম শহরে আর রেকর্ড হয়নি। 330.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এখানে লোকজনকে আরও সচেতন হতে হবে। এখানে টুকরি পর্যন্ত নালাতে পাওয়া গেছে, টুকরির মধ্যে পলিথিন, প্লাস্টিক, ককশিট। 30% জলাবদ্ধতা আমরা এখনো কমাতে পারিনি। 70% জলাবদ্ধতা আমরা কমিয়েছি। 30% যে সমস্যাগুলো, সেগুলো আশা করি
অনেক ভালো রেজাল্ট চট্টগ্রামবাসী পাবে। জলাবদ্ধতার দুর্ভোগের মাঝেই নতুন সংকট দেখা দেয়। টানা বৃষ্টিতে পতেঙ্গায় মাটি নরম হয়ে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। ফলে সকালের ব্যস্ত সময়ে বিমানবন্দর সড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। দুর্ভোগে পড়েন বিমান যাত্রীরাও। ড্রেন সিটি কর্পোরেশন কর্তৃক যে কাজগুলো করতেছে এগুলো এখনো সম্পন্ন করতে পারে না, যার কারণে আমাদের সাধারণ জনগণের যে একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে সেগুলো তো সাধারণ জনগণকে ভোগ করতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিডিএ ও পুলিশের কর্মকর্তারা। জরুরি ভিত্তিতে বালু ও ইট ফেলে ধসে যাওয়া অংশ মেরামতের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমরা সিডিএ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা যোগাযোগ করেছি এবং তারা এখন তাদের সাধ্যমতো যে প্রকল্প বাস্তবায়ন যে অথরিটি আছে, যে নির্মাণাধীন প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল, ওদের টিম কাজ করছে। স্বল্প সময়ের জন্য যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বিপর্যস্ত হবে। তো আমরা চাচ্ছি সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটা সচল রাখার জন্য। এদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড। আমাদের প্রকল্পের যে অগ্রগতি, আমরা 36টা খালের ভিতরে 30টা খালের কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। বাকি যে 6টা খাল, এই 6টা খালের ভিতরে 5টা খালের আমাদের অলমোস্ট 98% পর্যন্ত কাজ সম্পন্ন হয়ে গেছে। আমাদের যদিও প্ল্যান ছিল যে মে মাসের ভিতরে এই 5টা খালও কমপ্লিট হওয়ার কথা, বাট দেন আমরা বৃষ্টির কারণে শেষের দিকের ফিনিশিং কাজগুলো করতে পারিনি। ভারী বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের শঙ্কাও বাড়ছে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, দুর্ভোগের নিশ্চয় শেষ নেই। আসলে দুর্ভোগ কমানোর জন্য প্রশাসন এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে পারছে কি না, কিংবা সামগ্রিক পরিস্থিতি বা এখন কেমন? রেদওয়ান, আমরা রিপোর্টও জানাচ্ছিলাম যে টানা 2 দিন ধরে চট্টগ্রাম নগরীতে বৃষ্টি হচ্ছে এবং এক ধরনের রেকর্ড ভাঙা বৃষ্টি যেটাকে বলে। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে 330.8 মিলিমিটারের বৃষ্টিপাত গত কয়েক দশকেও চট্টগ্রামে হয়নি। এর ফলে চট্টগ্রাম নগরীর এমনিতেই সামান্য বৃষ্টি হলে বিভিন্ন যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে জলাবদ্ধতা বা জলজট যেটি বলি সেটি তৈরি হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে তার প্রভাব কিন্তু আমরা দেখছি। সকাল থেকেই নগরীর বিভিন্ন নিচু এলাকা, যে সমস্ত বলতে গেলে কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ, এই জায়গাগুলোতে জলাবদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা আসলে নেওয়া যাচ্ছে কিনা, যেহেতু চট্টগ্রাম নগরীতে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের 3টি সংস্থার অধীনে 4টি প্রকল্প চলছে এবং সেই প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে একটু আগেই দুপুরেই যে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড তারা সংবাদ সম্মেলন করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা এই যে প্রকল্পগুলো তারা চালাচ্ছে বা তাদের অধীনে রয়েছে, মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে প্রকল্পগুলো পরিচালিত হচ্ছে এবং সেটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেড। তারা বলছে যে সমস্ত জায়গায় তারা প্রকল্পগুলো চালাচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে যেখানেই পানি সমস্যা দেখা যাচ্ছে তারা সেই জায়গায় কিছু জায়গায় বাদ দেওয়া হয়েছে, সেগুলো তারা সরানোর চেষ্টা করছে। অর্থাৎ নগরবাসীকে এক ধরনের সুফল দেওয়ার বা জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই দেওয়ার তারা আসলে চেষ্টা করছেন। তবে আমরা দেখেছি যে বিকেল থেকেই সেই পানির যে অবস্থা সেটি কিছুটা কমতে শুরু করেছে। যদি টানা বর্ষণ বা যে বৃষ্টিপাত সেটি যদি অব্যাহত থাকে তাহলে পরে সেই ধারা আরও অব্যাহত থাকবে। এবং সবশেষ যে তথ্যটি জানাতে চাই যে আপনি জানেন যে সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে কয়েকটি জায়গায় সড়ক ধসের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি 16 শহর এলাকায় জলাবদ্ধতার কারণে পর্যটক এক্সপ্রেস একটি ট্রেন আটকা পড়েছে এবং সেখানে প্রায় 600 থেকে 700 যাত্রী কিন্তু রয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে আসলে চট্টগ্রামবাসীকে কাটাতে হচ্ছে এবং সীমাহীন দুর্ভোগও কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। রেদওয়ান। জি, নিশ্চয়ই। পরিস্থিতি যাই হোক না কেন, আপনার কাছ থেকে আরও তথ্য আমরা পরবর্তীতে জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে মুজিবুল হক। টানা ভারী বর্ষণে প্রকৃতির রুদ্ররূপ।
রাঙ্গামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার পর্যন্ত। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত 1 জুলাই থেকে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচল। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। এই রুদ্ররূপে উদ্বেগ আর দুর্ভোগ দুটোই বাড়ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, কোথাও ভারী আবার কোথাও থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে নগর জুড়ে জলাবদ্ধতা আর পাহাড় ঘেরা এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। সকাল থেকে টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি লাইলাঘোনা এলাকায় পাহাড় ধসে পথচারীর মৃত্যু হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চালাচ্ছে মাইকিং। জেলায় মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। ভারী বৃষ্টিতে বান্দরবানের 7 উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে হাজারো পরিবার। পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। 2-4 দিন যাওয়ার বৃষ্টির কারণে অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আজকে 2-3 দিন বৃষ্টি হচ্ছে যে এই কারণে পাহাড় ধস হইতেছে। আমরা এখন বাড়িতে আতঙ্কতে আছি। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। কক্সবাজারে পাহাড় ধসে একদিনে 9 জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বন্যা ও পাহাড় ধসের সংখ্যা দেখা দেয় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। পানির লেভেল হচ্ছে বা আমাদের স্লুইস গেটগুলো আছে সেগুলোর ব্যাপারে আমাদের নির্বাহী প্রকৌশলী পানি নিয়ন্ত্রণ বোর্ড সতর্ক আছে। আর কোনো কারণে যেন বন্যা পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর। 7 দিন ধরে সেন্ট মার্টিনে ট্রলার চলাচল বন্ধ। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কয়েকদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বাড়ায় বান্দরবানের থানচির নাফাখুম তিন্দু রেমাকৃতিতে আটকে পড়া 90 জন পর্যটক থানচি উপজেলা সদরে এসে পৌঁছেছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কয়েকদিন আগে টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধিতে পর্যটন কেন্দ্রগুলোতে তারা আটকে ছিল। পরে রাতে পাড়াগুলোতে অবস্থান করেন। গতকাল বিকেল থেকে থানচিতে বৃষ্টি না হওয়ায় নদীর পানি একটু কমায় তাদেরকে আজ নৌকায় নিয়ে আসা হয়। অযত্ন অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বান্দরবানের অরুণ শারুকি টাউন হল। 2023 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত ভবনটির প্রয়োজনীয় সংস্কার হয়নি আজও। রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো ও মূল্যবান সামগ্রী। বান্দরবনের অন্যতম আধুনিক মিলনায়তন অরুণ শারকি টাউন হল, একসময় যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সামাজিক নানা আয়োজন মুখর থাকত পরিবেশ, অযত্ন অবহেলায় আজ সেখানে শুধুই নীরবতা। ভবনটি 2023 সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কেটে গেছে 3 বছর, কিন্তু পড়েনি সংস্কারের ছোঁয়া। এতে ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, দেয়ালে জমেছে শেওলা আর পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে আগাছা। রক্ষণাবেক্ষণের অভাবে অচল হয়ে পড়েছে জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সাউন্ড সিস্টেম। ধুলোয় ঢেকে গেছে হলরুমের চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র। গত কয়েক বছর ধরে এটা একদম পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, যার কারণে আমরা আমাদের সেই আগের জৌলুসটা ফিরে পাচ্ছি না। ভূতের বাড়ি পরিণত হয়েছে, বিভিন্ন ঘাস উঠে গেছে, বিভিন্ন দামি জিনিসগুলোতে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জেলা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত টাউন হলের এমন পরিত্যক্ত অবস্থায় ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মাঝে। পুরো ভবনটা দেখেন আপনি, মানে শেওলা, তারপরে যে ময়লা আবর্জনা নোংরা, এখানে সংস্কার করতেছে না, কিন্তু এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে না। যদি নতুন সরকার এটা নিয়ে নতুন ভাবে চিন্তা করে বা এটাই যদি একটু সংস্কার করে, তাহলে বান্দরবনবাসীর জন্য, বিশেষ করে যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া বাচ্চারা আছে, ওদের জন্য ভালো হইতো। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দ্রুত সংস্কারের কথা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। জেলা পরিষদের সাথে চুক্তি করা হয়েছে, বিভিন্ন অংশে যেটা বন্যায় নষ্ট হয়ে গেছে তার সংস্কারের জন্য জেলা পরিষদকে মৌখিকভাবে জানানো হয়েছে। ওনারা বলেছেন এটা কাজ করতেছে। সাংস্কৃতিক বিকাশে ভবনটি দ্রুত মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সাংস্কৃতিক কর্মী ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
40,000-এরও বেশি বই, দুর্লভ পুঁথি আর ঐতিহ্যের ভাণ্ডার। তবুও প্রতিদিন গড়ে পাঠক মাত্র 22 জন। অবাক করার মতো বিষয় হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ঐতিহ্যবাহী মাহবুব উল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরির বর্তমান চিত্র এটি। আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন পাঠক বিমুখিতা? প্রযুক্তির প্রভাব নাকি ব্যবস্থাপনার কোনো ঘাটতি রয়েছে এর পেছনে? এমন প্রশ্ন উঠেছে সচেতন মহলে। সারি সারি বই সাজানো বুকশেলফ, আধুনিক পাঠকক্ষ, সবকিছুই প্রস্তুত, শুধু নেই পাঠকের পদচারণা। এই চিত্র নগরীর লালদিঘি এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মাহবুবুল আলম চৌধুরী পাবলিক লাইব্রেরির। 40,000-এরও বেশি বই থাকলেও দিনের বেশিরভাগ সময়ে ফাঁকা থাকে পাঠকক্ষ। গত জুন মাসে মাত্র 485 জন পাঠক এসেছেন এখানে। ওরা পড়তেও আসে না, জাস্ট টয়লেট ব্যবহার করে এমনি চলে যায়। 1904 সালে প্রতিষ্ঠিত নগরীর সবচেয়ে পূর্ণ গ্রন্থাগারে আছে ব্রিটিশ আমলের দুর্লভ প্রকাশনা, পুঁথি, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য ও গবেষণা ভিত্তিক অসংখ্য মূল্যবান গ্রন্থ। তবে আছে কিছু ঘাটতিও। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী বই না থাকা ও বই খোঁজার আধুনিক ক্যাটালগ সুবিধা না থাকার অভিযোগ আছে। এই পুরো জীবন তো চেষ্টা করে তো কয়টা বই জোগাড় করতে পারছি, কিন্তু এখানে এতগুলি বই, কিন্তু শিক্ষার্থীরা আসে না, পড়তে চায় না। কর্তৃপক্ষের দাবি পরিবেশ ও পাঠ্যাভ্যাসের পরিবর্তনেই পাঠক কম আসে। অনেক শিক্ষার্থী এখন কম আসে, আর যারা আসে তারা পত্রিকার প্রতি আসক্ত বেশি, যে কারণে আগের মতো সেই পাঠক নাই। বিশেষ করে মুরব্বীরা যারা আসে তারা পত্রিকাই পড়ে। এইটার সাথে কাজ করতেছে আমাদের ম্যাজিস্ট্রেট, আমরাও কিছু কালেকশন করে দিয়েছি। হ্যাঁ, এর সাথে উনি আরো কিছু পাঠকদের থেকে আমরা দিচ্ছি লেটেস্ট বিভিন্ন বিষয়ের উপর। চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে পাঠ্যাভ্যাস জরুরি। নতুন প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিক সেবায় জোর বিশেষজ্ঞদের। সিটি কর্পোরেশনের যে লাইব্রেরিগুলো আছে, এখানে আপডেট বইগুলো আছে কিনা সেটা একটা ব্যাপার। যদি থেকে থাকে তারপরেও যাচ্ছে না, তার কারণ হলো কি, বইয়ে যেটা পাওয়ার কথা সেটা সে অনলাইনে পাচ্ছে, তার বাইরে আরো অনেক ইনফরমেশন দিকে চলে যাচ্ছে সে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে চট্টগ্রামের শতবর্ষী এই লাইব্রেরি। ডিবিসি নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়ন ও দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি পার্বত্য জেলা নাগরিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় দায়িত্ব গ্রহণের 3 মাসের মাথায় দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণে নয়, বরং চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাকে। এর মাধ্যমে পাহাড়ের মানুষকে নিজেদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের উখিয়ায় ড্রাম ভর্তি ইয়াবাসহ শাকিলা শারমিন রেশমি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেলে হাজিপাড়া এলাকায় মাদকের বড় চালান মজুতের খবরে অভিযান চালায় র্যাব। একটি ঘর ঘিরে ফেলে 4 থেকে 5 জন পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে শাকিলা শারমিন রেশমিকে আটক করে র্যাব। পরে মাদক কারবারিদের ফেলে যাওয়া ড্রামের ভেতরে 10,10,000 পিস ইয়াবা পাওয়া যায়। রেশমির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে